দর্শক দেখুন, অতি বিলম্বে সীমান্তে পুশিন বন্ধ চায় ঢাকা, দিল্লিকে চিঠি। অর্থাৎ বাংলাদেশের ইউনূস মোদিকে চিঠি লিখেছেন যে যেভাবে সীমান্তবর্তীতে বাংলাদেশিদের মানে রেখে চলে এসছে ভারতীয় বিএসএফ, এইভাবে ঢোকানো যাবে না, বাংলাদেশিদের নেবে না, এটাই বলতে চাচ্ছে। আপনারা জানেন আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশি ৭৮ জনকে সুন্দরবন এলাকায় অর্থাৎ বাংলাদেশের সুন্দরবনে ছেড়ে এসছে ভারতীয় বিএসএফ। যেটা খবর ছিল যে গুজরাট থেকে তাদেরকে ধরা হয়েছিল, তাদেরকে প্রথমে ফ্লাই করে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং কলকাতা থেকে বাসে করে সুন্দরবনে নিয়ে যাওয়া হয়েছে ভারতের। সেখান থেকে লঞ্চে করে বাংলাদেশের সুন্দরবনে একটা জায়গায় ফেলে দিয়ে চলে এসছে ভারতীয় বিএসএফ যারা ছিলেন তারা। এটাই হচ্ছে ইউনূসের বক্তব্য যে এইভাবে কেন বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। মোদিকে চিঠি লিখেছেন, চিঠির কিছুটা অংশ আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। ভারতের কাছে চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া মেনে বাংলাদেশে তাদের ফেরত নিবে। এর ব্যতীত হলে দুই দেশের বোঝাপড়ার মধ্যে বিপন্ন সৃষ্টি করবে। একইভাবে বলপূর্বক ব্যস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশের পরিবর্তে তাদের আদি নিবাস মিয়ানমারের ভারতের ফেরত পাঠানো উচিত। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসলে অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। বাংলাদেশিদের ধরে ধরে বাংলাদেশ পাঠানো হয়েছে, তাতে ইউনূস গুসা, বলছেন এইভাবে বাংলাদেশিদের পাঠালে দুই দেশের সম্পর্ক নষ্ট হবে। দর্শক, এখানে এই চিঠিতে কিছুটা অংশ আপনাদের আমি শোনালাম, দেখালাম। এখানে দুটো বিষয় নিয়ে আমি বলতে চাই। এক তো বলছেন বাংলাদেশিদের এইভাবে পাঠালে আমরা নেব না। তাহলে কিভাবে পাঠালে নেবেন? কিভাবে পাঠালে নেবেন মানে তাদেরকে কি গলায় ফুলের মালা দিয়ে বিএসএফ যদি ছেড়ে দিয়ে আসতো তাহলে নিতেন? আদর করে সোহাগ করে দিয়ে আসতো তাহলে নিতেন? বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে ঢুকেছে, ভারত সরকার মনে করেছে চেক দেওয়ার দরকার। সারা দেশের বিভিন্ন রাজ্যে চেক দেওয়া হয়েছে, কয়েক হাজার বাংলাদেশিকে ধরে ধরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ থেকে যেটা বলা হয়েছে যে এই যে যাদের পাঠানো হয়েছে তারা নাকি ৫-১০ বছর ১৫-২০ বছর আগে গিয়েছে ভারতে, কোনো কার্যের জন্য গিয়েছে, বলা হচ্ছে কোনো কাজের জন্য তারা ভারতে গিয়েছে। তাহলে ৫-১০-১৫-২০ বছর আগে যদি কাজের জন্য তারা যায়, তাহলে কেন তারা বাংলাদেশ থেকে ওখানে গিয়ে ইন্ডিয়াতে এসে থেকে গেল? কেন, কোন কারণে? আরো বলা হচ্ছে যে তাদের পরিচয়পত্র আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব আছে তাদের কাছে। কেউ যদি অবৈধভাবে এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড ডুপ্লিকেট তৈরি করে নেয়, তৈরি করে নেয়, তাহলে সেগুলো বৈধ হয়ে গেল। গুজরাটের পুলিশ ক্রস ভেরিফিকেশন করেছে, দেখেছে সবগুলো ডুপ্লিকেট। বাংলাদেশ থেকে এসে তারা রয়েছেন এবং বিয়ে, বাচ্চা সবকিছু হয়েছে তাদের। সবাইকে ধরে ধরে পাঠানো হয়েছে। ২০ বছর ২৫ বছর আগে আসলে কি ভারতে থাকা যাবে? অবৈধভাবে আসবেন আর থেকে যাবেন? অবৈধভাবে আসবেন আর থেকে যাবেন, এটা কি করে সম্ভব? গুজরাটের পুলিশ মনে করে চেক দিয়েছে যে বাংলাদেশে প্রমাণ হয়েছে যে ডুপ্লিকেট সবকিছু প্রমাণপত্র তৈরি করা হয়েছে, সবগুলো কেড়ে নিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। বলছেন কেন কেড়ে নিয়ে পাঠানো হবে? তাহলে কি সব ভারতীয় পরিচয়পত্র সবকিছু দিয়ে পাঠাবে? কেন পাঠাবে? ভাবুন, এদের কেন গিয়েছে, কিসের জন্য এসছে, কিসের জন্য ভারতে এসছে, কিসের জন্য? এটা বলবেন না
যে কেন গিয়েছো ভারতে, কেন অবৈধভাবে গিয়েছো তোমরা, এভাবে পাঠালে নেব না। দর্শক, আরেকটা খবর যেটা এখানে চিঠিতে দেখলেন উল্লেখ করা, যে মিয়ানমারের যারা আছে তাদেরকে ভারতে কেন পাঠানো হলো, সরি বাংলাদেশ কেন পাঠানো হলো, তাদেরকে মিয়ানমারে পাঠানো হোক। কেন মিয়ানমারে পাঠাতে হবে ভারত সরকার? তাদের খেয়ে দিয়ে কাজ নেই যে মিয়ানমারে পাঠাতে হবে? এই রোহিঙ্গা গুলো কোথা থেকে আসছে? বাংলাদেশে এসছে, বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে তারা থাকতো, সেখান থেকে কোনোভাবে পালিয়ে পুলিয়ে ঢুকে পড়েছে আর ভারতে ঢুকে কিছু পরিচয়পত্র ডুপ্লিকেট তৈরি করে ফেলেছে। তাহলে বলা হয়েছে যে রোহিঙ্গাদের তাদের মিয়ানমারে পাঠানো হোক। বাংলাদেশ থেকে তারা ঢুকেছে, এই রোহিঙ্গা গুলো বাংলাদেশ থেকে, বাংলাদেশ ক্যাম্প থেকে ঢুকেছে, আপনারা ক্যাম্পে ঢুকিয়ে দিন। আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভারত সরকারের যেটা কাজ, বাংলাদেশের যারা রোহিঙ্গারা ঢুকেছে তাদের ধরে বাংলাদেশ পাঠানো হয়েছে, আপনারা ক্যাম্পে ঢুকিয়ে দিন, নাহলে পারেন মিয়ানমারে ঢুকিয়ে দিন। আপনারা যেটা করবেন। ভারত সরকার কেন পাঠাতে যাবে মিয়ানমারে? মানে এদের হচ্ছে অদ্ভুত যুক্তি। তাহলে কি বলছে, এইভাবে পাঠালে দেশের মানে দুই দেশের সম্পর্ক নষ্ট হতে যাবে কেন? যুদ্ধ করবেন ভারতের সঙ্গে, কি যুদ্ধ করবেন? দেখছেন তো পাকিস্তানের হালাত কি হয়েছে। আপনার বড় ভাই ইউনূসকে বলছি, আপনার বড় ভাই পাকিস্তানের প্রধানমন্ত্রী হাতে পায়ে ধরছে মোদির, দেখছেন তো কান্নাকাটি করছে কিভাবে, যে বাঁচাও। ডোনাল্ড ট্রাম্প আমাকে ফোন করেছে যে বাঁচাও, ভারত যেভাবে আক্রমণ করছে আমরা আর পারছি না। মানে নির্লজ্জের একটা সীমা থাকে। এরা আবার বিজয় মিছিল বের করেছিল যে আমরা জিতেছি যুদ্ধতে। মানে যেমন যাহা মমতা তাহাই ওই ভারত, তাহাই ওই বাংলাদেশ। ইউনূস, মমতা ব্যানার্জির প্রশংসা করা হয় বাংলাদেশ থেকে, বাংলাদেশিরা মমতা ব্যানার্জির প্রশংসা করে, পাকিস্তানিরা মমতা ব্যানার্জির প্রশংসা করে। যাহা মমতা তাহাই, মানে ইউনূস তাহাই ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তান। দর্শক, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গটা হচ্ছে এই ডুপ্লিকেট সব নথিপত্র তৈরি করার ফ্যাক্টরি, গোডাউন বলতে পারেন। এখান থেকে সবকিছু তৈরি করে নিয়ে সারা ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এরা। আর বাংলাদেশ বলছে কেন এদেরকে এইভাবে পাঠানো হবে? ফুলের মালা দিয়ে পাঠাবে নাকি? গলায় গরুর দড়ি বেঁধে পাঠানো উচিত ছিল। আমি তো কালকে বলেছি, গলায় গরুর দড়ি বেঁধে পাঠানো উচিত ছিল, তো চোখ বন্ধ করে পাঠিয়েছে। গলায় হাতে পায়ে সব জায়গায় বাঁধা উচিত ছিল। ফেরত নেবো না এদের এইভাবে, মানে এদের ফুলের মালা দিয়ে পাঠাতে হবে মনে হচ্ছে। যুদ্ধ করবেন, দেখছেন পাকিস্তানের পরিস্থিতি দেখছেন, তৈরি থাকুন। মানে দুই দেশের সম্পর্ক খারাপ হবে। খারাপ কি করবেন? আপনাদের প্রয়োজন পড়ে না, আপনাদের ভারতের প্রয়োজন পড়ে না, অথচ আপনাদের প্রয়োজন পড়ে ভারতকে। ভারত খাবার না দিলে 3 দিন খাওয়া জোটে না। আবার বড় বড় ফুটানি কেন ঢুকেছে আপনার দেশের নাগরিক? এটা বলুন আগে, যে কেন গিয়েছো ভারতে অবৈধভাবে? প্রসেসিং আছে, পাসপোর্ট ভিসা নিয়ে আসুন। 20-25 বছর আগে এসছে বলে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে? যে কোনো ভাবে তৈরি করেছে বলে তাদেরকে ভারতে রেখে দেওয়া হবে? অদ্ভুত যুক্তি এদের। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।